চট্টগ্রাম বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এক পাইলট মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নাম ওয়াসিম জাওয়াদ। এ ঘটনায় আরেক পাইলট আহত হয়ে হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশ বন্দর জোনের উপকমিশনার শাকিলা সুলতানা গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম নৌবাহিনী হাসপাতালের চিকিৎসক ওই পাইলটকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেছেন। ওয়াসিম জাওয়াদ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ছিলেন। তিনি 2010 সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন। তিনি 2011 সালে একজন পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। আহত পাইলটের নাম সোহান। তিনি বিমান বাহিনীর উইং কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে এক বার্তায় আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর ISPR জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি YAK-130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনার কবলে পরে বিমানটির 2 জন পাইলটকে উদ্ধার করা হয়। জানা গেছে, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরে এটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এক পর্যায়ে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় বিমানে থাকা 2 জন পাইলট প্যারাশুট দিয়ে নেমে যান। এক পর্যায়ে বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলের পাশেই সার্জেন্ট জহুরুল হক বিমান ঘাঁটির অবস্থান। দুর্ঘটনা কবলিত বিমানটি সেখান থেকে উড়াল দিয়েছিল বলে জানা গেছে। দুর্ঘটনার সাথে সাথেই পাইলটদের উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনীর অ্যাম্বুলেন্স যোগে প্রাথমিকভাবে নেভি হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পতেঙ্গা এলাকায় বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর ডুবুরি, নৌ পুলিশ, ফায়ার ফাইটাররা কাজ করছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।